আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হযরত দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে হযরত আব্দুল্লাহ মানাজিল রাহমাতুল্লাহ হুজুরের জীবনী আলোচনা করব। হযরত হামদুন কাসসার রাহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য শিষ্য হযরত মানাজিল রাহমাতুল্লাহ সমকালীন যুগের এক বিখ্যাত তাপস ছিলেন। তিনি ছিলেন নির্জনতা প্রিয়, একা একা গভীর সাধনায় মগ্ন থাকতেন। এজন্য আসলে তাকে দুনিয়া ত্যাগী বলা যায়। তিনি নিজে ছিলেন কাসারিয়া ও মালামতিয়া শাখার মুর্শিদ। তার মৃত্যু বড় আশ্চর্যজনক। একদিন কথা বলছিলেন আবু আলী রহমাতুল্লাহ এর সঙ্গে। কথায় কথায় তিনি আবু আলী রহমাতুল্লাহকে বললেন, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, কেননা তার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আবু আলী রহমাতুল্লাহ বলে ফেললেন, আপনি তৈরি হন না কেন? বেশ, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রহমাতুল্লাহ নিজের হাতে মাথা রেখে বলে উঠলেন, তবে দেখো, আমি বিদায় নিলাম। আর এ কথা বলে তিনি সত্যি মৃত্যু বরণ করলেন। এতে আবু আলী রহমাতুল্লাহ দারুণ লজ্জা পেলেন আর মর্মাহত হলেন। অবশ্য তিনি পার্থিব নানা বিষয়ে জড়িত ছিলেন। হযরত আব্দুল্লাহ ছিলেন সংসার বিরাগী সাধক, সুতরাং তার সঙ্গে প্রতিযোগিতার কোনো প্রশ্ন ওঠে না। একবার এক ব্যক্তি তাকে একটি বিষয় জিজ্ঞেস করলেন, তিনি তার উত্তরও দিলেন, কিন্তু প্রশ্নকর্তা বললেন, আর একবার বলুন। তিনি বললেন, আর দুবার কি বলবো? একবার যে বললাম তার জন্যই তো দুঃখ হচ্ছে, কেননা আমি খুবই ব্যস্ত, আমার সময় কোথায়? তার উপদেশ বাণী সমূহ। 1 নম্বর, যে ব্যক্তি ফরজ কাজ ত্যাগ করে সে তো সুন্নাত অবশ্যই ত্যাগ করবে, আর যে সুন্নাত ত্যাগ করে খুব তাড়াতাড়ি তার অসিদ্ধ কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা। 2 নম্বর, যখন তোমার মন রিপুর তাড়না থেকে ও অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করা থেকে মুক্ত, তখনই তোমার জন্য উত্তম সময়। 3 নম্বর, যে লোক লজ্জা শরম সম্বন্ধে আলোচনা করে কিন্তু আল্লাহর কথা শুনলে লজ্জা বোধ করে না, তার সম্বন্ধে আমি আশ্চর্য বোধ করি। 4 নম্বর, আমি আল্লাহর দরবারে জ্ঞান বিদ্যার চেয়ে শিষ্টাচারের জন্যই বেশি মুখাপেক্ষী। 5 নম্বর, যে ব্যক্তি লোকের চোখে সম্মান বেশি দেখাতে চায় সে যেন নিজের প্রবৃত্তির প্রতিহীন ও ঘৃণার চোখে দৃষ্টিপাত করে। 6 নম্বর, অনগত্য ও অহমিকা কখনোই একই সঙ্গে একত্র হতে পারে না। 7 নম্বর,
মহান্ধ ব্যক্তি নিজের জ্ঞান দ্বারা কখনো নিজের দোষ দেখতে পায় না। 8 নম্বর, সামর্থ্য নেই বলে যে ফকির সাজে তাতে তার গৌরব নেই। 9 নম্বর, অদৃশ্য বস্তু পৃথিবীর কাছে উন্মুক্ত নয়, যে তার দাবি করে সে মিথ্যাবাদী। 10 নম্বর, অতীত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা সম্পূর্ণ অর্থহীন। 11 নম্বর, দাসত্ব অবলম্বন ইচ্ছাকৃত নয়, বরং তা বাধকতার কাজ। 12 নম্বর, যে দাসত্বের সার পেতে চায় সে কখনো পার্থিব ভোগ বিলাসের প্রত্যাশী নয়। 13 নম্বর, প্রকৃত দাস সেই যে নিজে কোনো দাস রাখে না, আর যে তাই করতে গেলে গেল সে দাসত্বের বদলে প্রভুত্বের দাবিদার হয়ে গেল। 14 নম্বর, যে প্রবৃত্তির বাসনাকে শেষ করে দিয়েছে সেই প্রকৃত আসাদন করেছে। 15 নম্বর, আল্লাহর নির্দেশ অনুযায়ী যে রুজি রোজগার করে সে নির্জন তাপস অপেক্ষা শ্রয়ী। যে রুজি উপার্জন করা ছেড়ে দিয়েছে 16 নম্বর, এক মুহূর্তের জন্য অহমিকা ত্যাগ করা আজীবন। 16 নম্বর, এক মুহূর্তের জন্য অহমিকা ত্যাগ করা আজীবন ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 17 নম্বর, আরিফ বা তত্ত্বজ্ঞানী সেই যে যা কিছু দেখে তা আশ্চর্য বা অভাবিত বলে মনে করে না। 18 নম্বর, একবার আল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন বলে এক লোক তাকে দোয়া করেন। তিনি বলেন, ইচ্ছার দরজা তো মারেফাতের পরে, অর্থাৎ মারেফাত যখন অর্জিত হয় আকাঙ্ক্ষা বা ইচ্ছা আসে তো করি। আহমদ ইবনে আসওয়াদ বলেন, তিনি এক ব্যক্তিকে স্বপ্নে দেখেন। বলছেন, আব্দুল্লাহকে বলুন তিনি যেন মৃত্যুর জন্য প্রস্তুত হন, 1 বৎসরের মধ্যেই তার মৃত্যু হবে। তাকে সংবাদ দিলে তিনি বলেন, সময়টা বড় দীর্ঘ, কার সাধ্য এতদিন অপেক্ষা করে। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে পরলোক গমন করেন। তাকে নিশাপুরের সাধারণ কবরস্থানে সমাহিত করা হয়। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।